He's hit that one straight and well. That is a very good hit. That's a very, very good hit. The bottom hand on this one, and it's gone all the way. Now this one, yeah, it's sailing over that fielder. Good shot. Down the ground, nice and straight. He loves playing in that region. গত রাতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হার কি শুধুই একটি পরাজয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো গল্প? চলুন জেনে আসি বিস্তারিত। যখন 6 ওভারে ভারত তুলে ফেলেছিল 72 রান, তখন মনে হচ্ছিল হয়তো ভাগেরা ঘুরে দাঁড়াবে। আর পরের 14 ওভারে 168 রানে তাদের আটকে দেওয়াটা তো প্রমাণ করে বোলিংয়ে আমাদের সামর্থ্য আছে। কিন্তু প্রশ্নটা ব্যাটিং নিয়ে। সাইফ হাসান একাই 69 রান করে যখন দলের মোট রানের প্রায় অর্ধেক যোগ করেন, তখন বাকিদের ব্যাটিং দেখে মনে হয় যেন তারা শুধু উইকেটে যাওয়া আসার জন্য এসেছিলেন। অনেকের মনে প্রশ্ন জাগছে, ভারত ম্যাচের আগে 4-4টি পরিবর্তন কেন করা হলো? লিটন দাসের মতো অভিজ্ঞ ওপেনারকে শুধু কি ইনজুরির কারণেই বাদ দেওয়া হলো, নাকি ম্যানেজমেন্ট ধরেই নিয়েছিল ভারতের সঙ্গে জেতা অসম্ভব, তাই মূল খেলোয়াড়দের বাঁচিয়ে রাখা হলো পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য? এই চিন্তা যদি সত্যি হয় তাহলে এটি অত্যন্ত হতাশাজনক, কারণ ক্রিকেটে কোনো দলই 100% নিশ্চিতভাবে জিততে পারে না, বিশেষ করে টি-20 ফরম্যাটে। যদি ভারতের বিপক্ষে শক্তিশালী দল নামানো হতো তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত। পাওয়ার প্লের পর ভারত যখন রানের গতি কমিয়ে আনছিল, তখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কাছ থেকে একটা ভালো পার্টনারশিপ আশা করা গিয়েছিল, কিন্তু সাইফ ছাড়া আর কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেন না। পারভেজ হোসেন কিছুটা চেষ্টা করলেও 19 বলে 21 রানের ইনিংসটা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। বাকিদের ব্যাটিং এতটাই দুর্বল ছিল যে স্কোর কার্ড দেখে মনে হচ্ছিল তারা যেন ব্যাটিং করতে ভুলেই গেছেন। এখন প্রশ্ন হলো, ম্যানেজমেন্টের এই পাকিস্তানের সঙ্গে 100% জয়ের ধারণাটা কতটা যৌক্তিক? টি-20 ক্রিকেটে যে কোনো কিছু ঘটতে পারে। পাকিস্তানের বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী এবং যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। ভারতের বিপক্ষে মূল খেলোয়াড়দের না খেলিয়ে যদি পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ, তখন এই কৌশলটি বোকামির চূড়ান্ত উদাহরণ হিসেবে চিহ্নিত হবে। আসলে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট এই ধরনের দুর্বল চিন্তা নতুন নয়, তারা প্রায়ই সহজ পথ খুঁজে থাকে, কিন্তু সেই সহজ পথই যে বিপদ লুকিয়ে থাকে তা ভুলে যায়। যদি ভারতের বিপক্ষে জেতার মানসিকতা নিয়ে মাঠে নামা হতো তাহলে হয়তো ফাইনালের পথটা সহজ হয়ে যেত। এখন পাকিস্তানকেও হারাতে হবে এবং এরপর ফাইনালে আবারও সেই শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে। ক্রিকেটে জেতা হারা থাকবেই, কিন্তু জেতার আগে হার মেনে নেওয়া বা হারান মিশনে মাঠে নামাটা কোনো পেশাদার দলের পরিচয় হতে পারে না। সাইফ হাসানের একার লড়াই প্রমাণ করে, যদি দলের বাকি সদস্যরা নিজের সেরাটা দিতেন তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। এখন বাংলাদেশের দলের সামনে শেষ সুযোগ পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা। তবে ক্রিকেট প্রেমীরা এটাই চাইবে যে এবার অন্তত জেতার জন্যই মাঠে নামুক বাংলাদেশ। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।